মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমি একটা বানাচ্ছি টিফিন। তো টিফিনে একদম নতুন টিফিন, একদম বিট দিয়ে একটা টিফিন বানাবো। এখানে আছে দুটো ডিম, আর আছে ধনেপাতা, আছে পেঁয়াজ, আর আছে লঙ্কা কুচানো, আদা কুচানো, আর আছে টমেটো কুচানো, আর আছে একটা ছোট সাইজের ক্যাপসিকাম, আর এখানে রেখেছি 3টে বিট। তো বিটটা আমি এবার কুড়িয়ে নেব। বিটগুলো কুড়িয়ে নিয়েছি আমি এই কুড়ানিটা দিয়ে। ও বিটটা কুড়ানোটা একদম এরকম হবে, খুব সুন্দর মিহি হয়ে গেছে। বিটটা কুড়িয়ে নিয়েছি, এরকম হয়েছে কুড়ানি। কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আছে এইটুকুনি সুজি। তো আমি সুজিটা একটু হালকা ভেজে নেব। আর এগুলো কালো জিরে পড়েছে, কোনো অসুবিধা নেই। দু একটা সুজিটা একদম হালকা ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। আর এখানে নিয়েছি কুড়ানো বিটগুলো। এবার আমি দিয়ে দেবো কড়াইতে। কড়াইটা গরম আছে, আর এইটুকুনি জল দেবো একদম। দিয়ে গ্যাসটা একদম কম আঁচ করে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। আর এখানে দিয়ে দেবো আমি একটু লবণ, একদম একটু লবণ দিয়ে দেবো, খুব বেশি নয় খুব কম নয়। এবার মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কম আঁচ করে। এবারে এটা নামিয়ে নেব। নিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি দিয়ে দেব সুজিটা। এবার আমি এই আদা দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেব, পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো ক্যাপসিকামটা, একটা ছোট ক্যাপসিকাম কুচানো। আর ধনে পাতাটা আমি এখন দেবো না। আমি একটাই ডাবু চামচে, ডাবু হাতার মধ্যে দেবো 2 হাতা, 1 হাতা দিয়েছি। আমি দেবো ময়দা, এটা দেবো 2 হাতা, 2 হাতা ময়দা দিলাম। আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো জিরে 1 চামচ জিরের গুঁড়ো। আর আমার বিটে তো লবণ দেওয়া আছে, তা আমি পরিমাণ মতো লবণ দেবো, লবণটা বুঝে দিতে হবে। আর এখানে আমি 2টো ডিম নিয়েছি, ডিমটা দিয়ে দেবো ফাটিয়ে। ডিমগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটা ফাটিয়ে নেব। আমি দেবো একটু জল, খুব বেশি নয়, কম দিয়ে দেখতে হবে। এটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচানোগুলো। দিয়ে আমি আর একটু ভালো করে মিশিয়ে নেব। চাটুটা আমি আগের থেকে বসিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি দেবো সাদা তেল। তেলটা একটু গায়ে ভালো করে লাগিয়ে দেবো চাটুর গায়ে। এবার আমি দিয়ে দেবো।
মিডিয়াম আঁচ করে রাখবো যাতে সেদ্ধটা ভালোভাবে সব হয়ে যায়। এবারে ও পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। এভাবে একটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে ধরে এইভাবে উল্টে দেবো। এবার এই ও পিঠটা এরকম লাল লাল হয়ে গেলে তুলে নেবো। এরকম এক এক করে সবগুলো ভেজে তুলে নেব। বিটের টিফিনটা কিভাবে বানিয়েছি আপনারা দেখুন, খুবই ভালো একটা টিফিন, হ্যাঁ বিট দিয়ে। তো বিটের টিফিনটা আমাদের রেডি।